ফ্যাসিবাদকে আমরা দেশ ছাড়া করতে পেরেছি। ক্রেডিট টু দ্য ভ্যানগার্ড অফ দিস রেভলিউশন, দ্য ইয়াং জেনারেশন অফ বাংলাদেশ, বোথ স্টুডেন্ট এবং আমজনতা। আমরা যেন শ্রমিক শ্রেণীকে ভুলে না যাই, যে শ্রমিক শ্রেণীর অবদান কতটা আছে এই বিপ্লবে, আমরা যেন এটা ভুলে না যাই। কিছুক্ষণ পরেই আমি শহীদ আবরারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুয়েটে যাব। আমি বুয়েটের ছাত্র, আপনারা জানেন, এবং শহীদ আবরার আমারই হলের ছাত্র, মানে বলা যায় যে আমি যে হলে ছিলাম শেরে বাংলা হল, শহীদ আবরারও সেই হলের। এই জন্য আমি গর্ববোধ করি শহীদ আবরারের জন্য। তো যাওয়ার আগে আমি আরেকজন বিপ্লবের সাথে, আমার সাথী, গত 17 বছর ধরে 1/11-র পর থেকে ফরহাদ মাজারকে দেখতে এসেছি, যিনি আমার সুহৃদ এবং বড় ভাই। তার সাথে বিভিন্ন সময় আমার তর্ক হয়, সব বিষয়ে আমরা একমত পোষণ করি, ব্যাপারটা এরকম না, কিন্তু বন্ধুত্বে কখনো ফাটল ধরে নাই। তো ফরহাদ ভাই অসুস্থ, আজকে দেখতে এসেছি, এবং আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমাদের লড়াইয়ের অনেক কাজ বাকি আছে ফরহাদ ভাই। এটা তো একটা পর্যায়ে শেষ হয়েছে যে ফ্যাসিবাদকে আমরা দেশ ছাড়া করতে পেরেছি। ক্রেডিট টু দ্য ভ্যানগার্ড অফ দিস রেভলিউশন, দ্য ইয়াং জেনারেশন অফ বাংলাদেশ, বোথ স্টুডেন্ট এবং আমজনতা। আমরা যেন শ্রমিক শ্রেণীকে ভুলে না যাই, যে শ্রমিক শ্রেণীর অবদান কতটা আছে এই বিপ্লবে, আমরা যেন এটা ভুলে না যাই। তবে দ্বিতীয় লড়াই যেটা শুরু হবে আমাদের, ফরহাদ ভাই দ্রুত সুস্থ হয়ে যাবেন, আমি শুরু করে দিয়েছি গতকাল আমার 7 দফার মাধ্যমে। সেটা হচ্ছে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু এখনও বিজয় আসে নাই, এবং কেন আসে নাই সেটার ব্যাখ্যা আজকে দেব না। ফরহাদ ভাই অসুস্থ, এবং আমি মনে করি ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আমরা বিজয়কে, বিপ্লবকে সংহত করব। তো তার জন্যে ফরহাদ মাজারের সুস্থ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ফরহাদ মাজারের সুস্থ হওয়াটা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তোলেন। আর দেশবাসীর কাছেও আমি ওনার জন্য দোয়া চাইছি, আপনারা দোয়া করেন যাতে ফরহাদ মাজার অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের এই লড়াইতে অংশগ্রহণ করতে পারেন। আমরা কিন্তু 17 বছর ধরে ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করে যাচ্ছি।